ট্রেনে, বাসে যে প্রবণতা মাদক পরিবহন করার, এটা অতীতেও ছিল, এখনো আছে। যখন আমরা মাদকটা পেয়ে যাই, স্বাভাবিকভাবেই তার যে ব্যক্তি বা যে এটা বহন করছে বা করার কথা, যদি সে আশেপাশে না থাকে, তাহলে একটা সমস্যা হয় কি, যে আমাদের পুরো আহ, বাসের একটা টোটাল সাধারণ মানুষকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হয়। পুরো ট্রেনের একটা বড় অংশকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হয়। ওই জন্য আমাদের চেষ্টা থাকে যেন সাধারণ মানুষ কোনো ক্রমে হয়রানির শিকার না হয়। আমরা অবশ্যই চেষ্টা করছি, সামনেও করব, যে স্পেসিফিক্যালি ইনভলভ তাকে গ্রেপ্তার করার। বাট অবশ্যই সাধারণ মানুষকে সমস্যার বিনিময়ে নয়, তাদেরকে আটকে রেখে ভোগান্তির বিনিময়ে নয়। আমরা চেষ্টা করছি স্পেসিফিক্যালি কে ইনভলভ তাকে খুঁজে বের করার। অনেক ক্ষেত্রে আমরা পারছি, অনেক ক্ষেত্রে আমাদের কাছে আড়ালে থেকে যাচ্ছে, বাট সেই ক্ষেত্রে এই তথ্য আমাদের প্রয়োজন। স্পেসিফিক ব্যক্তির নাম, কে ইনভলভ, এই তথ্য আমাদের আরো বেশি করে প্রয়োজন। যে তথ্য দিচ্ছে ওই জায়গায় আমাদের যে তথ্য আমরা পাচ্ছি, তার সাথে আরো অধিক, আরো কার্যকর ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন। সেখানে একটু আমি আপনাদের সহযোগিতা, বাট আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে মাদক পাচারকারীকে সহ ধরার প্রচেষ্টা সবসময় আছে। বাট আমরা তার বিনিময়ে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলতে চাই। ট্রেনে, বাসে যে প্রবণতা মাদক পরিবহন করার, এটা অতীতেও ছিল, এখনো আছে। অতীতে যেমন আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করা, তথ্য সংগ্রহ করা, স্পেসিফিক তথ্যের ভিত্তিতে আমরা ধরনের অপারেশন পরিচালনা করি, অতীতে যেমন হয়েছে এখনো সে একইভাবে হচ্ছে। বাট আমাদের এখনকার প্রেক্ষাপটে আমাদের এই প্রচেষ্টার মাত্রা আরো বেশি হচ্ছে, যে কারণে আমাদের দেখবেন যে সাফল্য আসছে। বাট এটা ঠিক নিরাপদ রুট বললে ভুল হবে। এটা একটা রুট যেখান থেকে মাদক পাচার করা হয়, যেখানে আমাদের চেষ্টা থাকে কোনোভাবেই যেন এটা নিরাপদ হয়ে উঠতে না পারে মাদক পাচারকারীর জন্য, সেটাকে নিশ্চিত করা, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের যে নিয়মিত টহল রয়েছে, তার সাথে আমরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবক ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যেন নজরদারি কাজটা চালাতে পারি, সেরকম একটা প্রচেষ্টা আমরা নিয়েছি। শুধুমাত্র বিজিবি নয়, স্থানীয় জনগণকে সাথে নিয়ে যেন আমরা আরো বেশি, অধিক হারে এদেরকে চিহ্নিত করতে পারি এবং প্রতিহত করতে পারি, আমরা সে লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি সাম্প্রতিক সময় আমাদের প্রতিপক্ষ বিএসএফ, তারাও কিন্তু তাদের প্রান্তে নজরদারি বাড়িয়েছে এবং আমাদের বারংবার আহ বক্তব্য এবং অনুরোধের প্রেক্ষিতে তারাও কিন্তু সতর্ক হয়েছে এবং তারাও তাদের প্রান্তে বেশ অধিক হারে মাদক এবং অবৈধ অস্ত্র ধরছে তারা, আমরা জানতে পারছি, আমাদের জানাচ্ছে। বাট এটা যথেষ্ট নয় যদি আমরা আমাদের প্রান্তে, যারা মূলত কনজিউমার, যদি কখনো আপনি কনজিউমারকে কমাতে না পারেন, মাদক পাচারকে শূন্যে আনা সম্ভব না। এই লক্ষ্যে আমাদের এককভাবে কাজ করলে কিন্তু হবে না। আমাদের এই ডিমান্ড যেটা, যেই মাদকের ডিমান্ড, এটা কিন্তু আমাদের কমাতে হবে। এটা তখনই সম্ভব যখন আপনারা সামাজিকভাবে একটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন। আমরা, আপনারা সবাই মিলে যদি আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের মাদকের কুফল সম্পর্কে বারংবার বলতে থাকি, সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলি, তাহলে কিন্তু আমাদের এই ডিমান্ডটা কমানো সম্ভব। আমাদের সন্তান, আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, তারা কোথায় মিশছে, এগুলো নিয়ে আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার। শুধুমাত্র মাদক পাচার রোধ করলেই কিন্তু মাদক নির্মূল সম্ভব নয়, একই সাথে আপনাকে এটার যে রিকোয়ারমেন্ট, ডিমান্ড, এটাও কমাতে হবে। সেজন্য আমাদের একই হারে আমাদের সাথে সামাজিকভাবে আন্দোলন করে মানুষের মাঝে এটার কুফল সম্পর্কে আরো বেশি হারে, আরো বেশি করে প্রচার করতে হবে। যে লক্ষ্যে আপনারা সাংবাদিক ধারা ইতিমধ্যে কাজ করছেন, আমি প্রত্যাশা করব এই মাত্রা আরো একটু আপনারা বাড়াবেন, যেন সবাইকে নিয়ে একটা কার্যকর মাদক বিরোধী আন্দোলন তৈরি করা যায়।